দেখো এবার আমরা আলোচনা করব ন্যান্ড গেটের সর্বজনীন যৌগিক গেটের সাহায্যে। দেখো যৌগিক গেটের সাহায্যে আমাদের বাস্তবায়ন করতে বলবে, ন্যান্ড গেটের সাহায্যে যৌগিক গেট বাস্তবায়ন করতে বলবে। তো আমাদের আগে দেখে নিই যে যৌগিক গেটগুলো কি কি। প্রথম হচ্ছে ন্যান্ড নিজে একটা, তাই না? দুই নম্বর এরপর আছে কি নর, তিন নম্বর আছে এক্স অর, চার নম্বর আছে এক্স নর। এই চারটা আমাদের যৌগিক গেট, তাই না? তো এই চারটা যদি যৌগিক গেট, তো ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করতে বলছে। তো ন্যান্ড তো নিজেই, তাহলে ওকে তো বাস্তবায়ন করা লাগবে না। তাহলে ন্যান্ড দ্বারা আমরা কি বাস্তবায়ন করব? নর। ন্যান্ড দিয়ে কি বাস্তবায়ন করব? এক্স অর। ন্যান্ড দিয়ে কি বাস্তবায়ন করব? এক্স নর। তো দেখো ন্যান্ড গেট দ্বারা যখন বাস্তবায়ন করব তখন মাথায় রাখতে হবে কোথাও প্লাস চিহ্ন রাখা যাবে না। কি রাখা যাবে না? প্লাস চিহ্ন রাখা যাবে না। কি নিয়ে আসছে সব জায়গায়? গুণ। প্লাস চিহ্ন রাখা যাবে না, ঠিক আছে? তাহলে সব জায়গায় কি আনতে হবে? গুণ আনতে হবে। আচ্ছা, তারপর শেষে মিলানোর জন্য অবশ্যই একটা নট নেওয়া লাগে। শেষে যদি না মিলে গেট দুটো ফাঁকা থাকে, ইয়ার উপর সমীকরণের উপর, তাহলে ডাবল নট নিতে লাগে। আচ্ছা, এটা পরে বোঝাচ্ছি। দেখো, তো ন্যান্ড গেটের সর্বজনীন যদি যৌগিক গেট করব, তো যৌগিক গেটের প্রথমে আমরা কোন গেটটা দেখব? নর গেট। ন্যান্ড গেট দিয়ে কোনটা? নর গেট। তাহলে নর গেটের আউটপুটটা আমরা কি জানি বলতো? একটা ইনপুট এ একটা বি হলে আউটপুট কি হবে? এ প্লাস বি। নর গেট যেহেতু, নর গেট কি করে? যোগ করে উপরে বিপরীত করে, তাই না? যোগ করে নর। তাহলে এখানে দেখো এ প্লাস বি নট হচ্ছে না? তো এখানে কি বলছি? প্লাস চিহ্ন রাখা যাবে কি না? নটটা ভাঙালে তো প্লাসটা ইনটু হয়ে যাচ্ছে, হয় না? এই জায়গাটা ফাঁকা আছে না? আমি আপনাকে কিন্তু বলছিলাম যে ফাঁকা চিহ্ন রাখা যাবে না। ফাঁকা থাকলে কি করতে হবে? তোমাকে ডাবল নট নিতে হবে। তাহলে এ নট ইনটু বি নটের উপরে কি নেব? ডাবল নট নেব। এ নটের উপর এবং বি নটের উপর কি নিয়েছি এখানে আমরা? ডাবল নট নিয়েছি। তো এখন আমাদের দেখো এখানে প্লাসটা ইনটু হয়ে গেছে না? কাজ শেষ। প্লাস যখন ইনটু হয়ে যাবে, যদি এখানে ছোট ছোট ডাবল নট থাকতো ডাবল নট করে তুলে দিতাম, যেহেতু নাই এখানে এখন দিচ্ছি না, পরে পরবর্তীতে পাইলে দিব। তো এখন আমাদের এটুকু কাজ শেষ। সমীকরণের কাজ এটুকু, প্লাসটাকে ইনটু নিয়ে আসা পর্যন্ত মূলত কাজ। তাহলে এখন এখান থেকে আমরা সার্কিট আঁকাবো। তাহলে ইনপুট কয়টা? দুইটা না? এ একটা, বি একটা। তাহলে এখন দেখো এখানে কি আছে? এ নট না? তাহলে আমাকে এটাকে কি বানাইতে হবে? এ নট। তাহলে কোন গেটে সাহায্য করব? নট গেট নাকি ন্যান্ড গেট? ন্যান্ড গেট। নট গেট দিয়ে কিন্তু এ নট বানানো যায়, তাই না? কিন্তু আমাদের কি কোন গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে? ন্যান্ড। তাহলে এখানে আমাকে সব জায়গায় কি করতে হবে? ন্যান্ড গেট লাগাইতে হবে। এ নট। এখানে কি আছে? গুণ এর সাথে গুণ কি আছে? বি নট না? তাহলে বি নটটাকে বানাইতে হবে না? এই ন্যান্ড গেট নিলাম, তাহলে আউটপুটে কি আসবে এখানে? বি নট। দুইটাকে গুণ করে কয়টা নট আছে? দুইটা না? হ্যাঁ। তাহলে এখানে একটা ন্যান্ড গেট দিলে আউটপুট এখানে কি আসছে? এ নট। এখান থেকে কি আসছে? বি নট। ন্যান্ড গেট কি করে? দুইটাকে গুণ করে উপরে একটা নট, উপরে আরেকটা নট আছে না? তাহলে এখানে আরেকটা ন্যান্ড গেট দিলে আউটপুটে কি আসবে? নট ইনটু বি নট। একটা সমীকরণের সাথে মিলে গেছে। এই ন্যান্ড গেটটা আমরা কি করলাম? এক্স এর নট গেটের বাস্তবায়ন করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, সমস্যা কি কারো? এখন হচ্ছে তাহলে এটা যদি নট গেট যায়, এবার আমরা দেখব কি এক্স অর গেটটা। ন্যান্ড গেট দিয়ে কোনটা? এক্স অর। এক্স অর এর আউটপুটটা বলো। এক্স এন করে একটা বি এর আউটপুট কি হবে? এ এক্স অর বি। এ এক্স অর। এ এক্স অর বি করব। এ এক্স অর বি সমান কি রাখা যায় বলো তো? এ প্লাস বি না, এ নট বি যোগ প্লাস মনে আছে? হ্যাঁ আচ্ছা, তাহলে এ এক্স অর বি সমান লেখা যায় এ নট বি যোগ এ বি নট। তাহলে এখন এখানে দেখো তো প্লাস চিহ্ন আছে না? আমরা বলছি যে প্লাস চিহ্ন রাখা যাবে না, প্লাস চিহ্ন এখানে খারাপ, প্লাস চিহ্ন টোটালি বাদ দিয়ে দিতে হবে। তাহলে এখন আমরা কি করব? এই জায়গাতে ডাবল নোট নিয়ে নেব। এই ডাবল নোট নিলাম, যাতে হচ্ছে কি উপরের নোট নিচের নোট কাটলে আবার আগের অবস্থায় ফিরে আসে। তাহলে এটা নেওয়া যাবে কিনা? যাবে। যাবে, কারণ ডাবল নোট কাটে দিলে কি আবার আগের অবস্থায় ফিরে আসে না? আচ্ছা, তো এখন আমরা যদি এই নিচের নোটটাকে ভাঙে ফেলি, তাহলে কি হবে? এর নোট বি এর উপর একটা নোট প্লাস হবে ইনটু এ বি নোটের উপর একটা নোট, উপরে নোট ছিল না? ঠিক আছে? তাহলে এখন দেখো প্লাসগুলো সব ইনটু হয়ে গেছে না? একটা প্লাস ছিল ইনটু হয়ে গেছে। কাজ কি কোনো কিছু আছে? প্লাসটাকে ইনটু করাটাই মূলত হচ্ছে কাজ। তো এখন সার্কিট আমরা আঁকাবো। একটা ইনপুট এ নেই, বি নেই। এখন এখানে যে মানটা আসে ওই মান অনুযায়ী আমরা সার্কিটটা আঁকাবো। অবশ্যই সেটা ন্যান্ড গেট ব্যবহার করে। কোন গেট ব্যবহার করে? ন্যান্ড গেট। তাহলে এখানে আছে কি? এ নট। আচ্ছা, তুমি কিন্তু চাইলে এটা আরেকভাবে করতে পারো। কিভাবে বলতে কি? এ আছে না এখানে? এ
এখানে ন্যান্ড গেট নিয়ে এ নট বানাই নিলাম। বি আছে, বি নট আছে না, ন্যান্ড গেট দিয়ে কি বানাই দিলাম, এটা আরো বেশি সহজ। এখান থেকে কি আছে, এ নট থেকে আছে না, এই যে এ নট থেকে নটটা নিলাম। কোথা থেকে আছে, বি থেকে না, এই যে বি থেকে গুণ করে নট আছে না, তাহলে এখানে একটা ন্যান্ড গেট দিলে কি হবে, এ নট বি, এই যে নট, বুঝছে? এর সাথে গুণ আছে কি, এটা না, তাহলে এটাকে বানাইতে হবে। তাহলে কি আছে, এ বি নট, এই বি নট থেকে নিলাম, ন্যান্ড গেট আছে না, তাহলে এ বি নট উপরে একটা নট হয়ে গেল। দুইটা আবার গুণ করে নট আছে না, তাহলে এই দুইটাকে আবার কি করব, আরেকটা ন্যান্ড গেটে দাও, নট করলে কি আসবে, দুইটাকে গুণ করে নাও, আবার বুঝে গেল চিত্রটা করা হয়েছে। ঠিক আছে? বুঝছো এটা? আর আগের মতো করে করলে কি করতাম আমরা, যে এখানে নটটা রাখা, এই জায়গাতে নট দিতাম, এটা এখানে এ নট করতাম, এটা এখানে বি নট করতাম, মানে এখানে এইটুকু খালি চেঞ্জ হইতো। দেখো এখানে একটা ন্যান্ড গেট হইতো, এই আউটপুটটা এখানে আসতো, আর এখানে একটা ন্যান্ড গেট হইতো, এই আউটপুটটা এখানে আসতো। ঠিক আছে? এইটুকু খালি চেঞ্জ, অন্য কোনো চেঞ্জ না। বুঝছো এটা? আচ্ছা, এক্স আর গেল, এবার হচ্ছে কি এক্স নটটা, এক্স নটের পরে দেওয়া লাগবে না, পারবা? করে দিয়েছে। দিলে করে দেন, করে দেন। এক্স নট, এটা এটা কি লেখা যায়, এ এক্স নট বি, এ এক্স নট বিকে বাংলা লেখা যায় এ নট বি নট যোগ এ বি, এটা লেখা যায় না, এ নট বি নট যোগ এ বি। তাহলে এখন এখানে কি করব, আবার ডাবল নট করব। তাহলে এখানে নটটা এক লাইন স্কিপ করলাম, তাহলে এ নট বি নট একটা নট হবে ইনটু এ বির উপরে একটা নট, তাহলে এখানে নটটা আছে লাস্টে কি হয়ে গেল, ইনটু। দেখো তো এই লাইনটা এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সার্কিট আঁকাও, এই একটা, তাহলে এখন এখানে কি আছে, এ নট না, তুই যেভাবে খুশি এ নট বি নট করে নিতে পারো অথবা এমনি করে নিতে পারো। তাহলে এ নট আছে, এখানে একটা নট গেট দিলে কি হবে, ন্যান্ড গেট দিলে হবে এ নট, বি নট আছে, ন্যান্ড গেট দিলে কি হবে, বি নট, গুণ করে নট আছে না, তাহলে এ নট ইনটু বি নট, বুঝছে? তারপর কি আছে, এ বি নট, এ বি থেকে নিলাম, ন্যান্ড গেট দিলে কি হবে, এ বি নট, দুইটা গুণ করে নট আছে না, তাহলে এখান থেকে আসলে এ নট ইনটু বি নট, একটা নট এ বি নট, বুঝছে? এটা গেল আমাদের যৌগিক এটা। আর কোনো সমস্যা যৌগিক এটাতে? এবার আমরা কয়েকটা সমীকরণ লিখি। তাহলে এখন পরের ক্লাসটাতে তাহলে আছে ইয়া দেখাবো, যে নরগেটটা দেখাবো, আজকে ন্যান্ড গেটটা শেষ করব। আচ্ছা, ন্যান্ড গেটের সাহায্যে বিভিন্ন সমীকরণ লিখি আমরা, ন্যান্ড গেটের সার্বজনীনতা, বিভিন্ন সমীকরণ, এই সমীকরণটাই বেশিরভাগ পরীক্ষায় আসে, এটা বেশি সহজ। তো আমি দুই একটা দেখাই দিই, তোমার বই থেকে একটু কষ্ট করে কয়েকটা প্র্যাকটিস করে আসবো। আচ্ছা, বিসি যোগ এসি যোগ সমান, এটা একটা সমীকরণ দিয়েছে, হ্যাঁ, এটাকে বলছি কি আমার পরীক্ষায় এরকম একটা সমীকরণ থাকবে, তুমি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো অথবা নর গেট দ্বারা বাস্তবায়ন করো। যেহেতু আমরা ন্যান্ড গেট দ্বারা করতেছি, আজকে ন্যান্ড গেটে দেখি। তো ন্যান্ড গেট দ্বারা যখন বাস্তবায়ন করবো, আমরা জানি কি প্লাস চিহ্ন রাখা যাবে, প্লাস চিহ্ন রাখা যাবে না। তা তোর জন্য কি করবো, এটা আমরা ডাবল নট করবো, ডাবল নট করবো, ঠিক আছে? তাহলে এখানে নটটা ভাঙলে কি হচ্ছে, বিসির উপরে একটা নট ইনটু এসির উপরে একটা নট ইনটু এবির উপরে, আমরা জানি নট ভাঙলে প্লাস থাকলে সেটা কি হয়ে যায়, ইনটু হয়ে যায়। আর কোনো সমস্যা, কাজ শেষে এখন হল চিত্র আঁকো। চলো করে এখানে বিসি নোট আছে না, বি থেকে লিখবো, সি থেকে লিখবো, ন্যান্ড গেট দিয়ে লিখি হবে এসি নোট আছে না, এ থেকে লিখবো, সি থেকে লিখবো, এসি নোট, এবি নোট আছে না, এ থেকে লিখবো, বি থেকে লিখবো, তিনটে গুণ করে নোট আছে না একটা উপরে, সবগুলো এখানে চলে যাবে, সমাধান এক্স হচ্ছে না, এক্স হচ্ছে, বুঝো নাই? কঠিন মনে হচ্ছে এটা, এখানে আগের থেকে আরো সহজ। আচ্ছা, আরেকটা সমীকরণ দিই, এটা একটা সমীকরণ দিলাম, হ্যাঁ, এটাকে বলছে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন। তাহলে এটা পরের লাইনটা কি হবে বলো তো, এখানে পরের লাইনটা হবে কি, তারপর লাইনটা কি করবো, নটটা ভাঙাবো ইনটু
এই বিনোড সি এর উপর একটা নট ইনটু এবিসি এর উপর একটা নট উপরে নটটা ছিল না স্যার এর উপর ডবল ডবল ওটা এর উপর একটা নটটা আছে আমি তো এইখানে ভাঙাই দিই ঠিক আছে ওটার উপরে ভাঙাইছি এই লাইন ঠিক আছে তাহলে ওটার উপরে নটটা চলে আসতেছে বুঝলো আচ্ছা চলক হচ্ছে তিনটা এ নট বিসি বি সি এ নট বি সি নট হচ্ছে না একটা ঠিক একবারে উপরে একটা ওটা কি আছে এবিসি না এবিসি তিনটে গুণ করে কি আছে নট নট আছে তাহলে ওই x এর মান এখানে বুঝছো? কারণ কোনো সমস্যা আছে না